এই যে হত্যাকাণ্ডটা সেটা কিন্তু পলিটিক্যাল না, এটা কিন্তু বালুমহল এবং মাটি কাটা নিয়ে জড়িত। চট্টগ্রামের রাউজান উপজেলায় যুবদল নেতা জানে আলম শিকদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নতুন মাত্রা যোগ হয়েছে আলোচনায়। বালু ব্যবসা ও চাঁদাবাজিকে ঘিরে একই গোষ্ঠীর অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মনোনীত প্রার্থী গোলাম আকবর খন্দকারের ছেলে ও ইউথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খন্দকার। রাতে 8:30টার দিকে রাউজানে একটি হত্যাকাণ্ড ঘটে। সেই হত্যাকাণ্ডটি ঘটে রাউজানের পূর্ব গুজারায় এবং সেখানে একজন সাবেক যুবদল নেতাকে হত্যা করা হয় এবং তার নাম হচ্ছে জানে আলম। আমি একটা কথাই বলবো প্রথমে, নো কিলিং ইজ এভার জাস্টিফাইড। এটা যেই করুক না কেন, এটার সুষ্ঠু একটা তদন্ত হওয়া উচিত। তদন্ত হয়ে যে এই কাজটির সাথে জড়িত তাকে আইনের আওতায় আনা উচিত। 6 জানুয়ারি মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। এই জানে আলম চাঁদাবাজির সাথে যুক্ত ছিল, উনি জেলেও গিয়েছিল। 5ই আগস্টের পরে ওনার ব্যাপারে যথেষ্ট পরিমাণে কমপ্লেইন ছিল। সেই ব্যাপারগুলো নিয়ে যদি আমি এখন বলতে চাই, এটা ঠিক না, একজন মানুষ মারা গিয়েছে, বাট আমাকে বলতে হচ্ছে উনি রাউজানে বিভিন্ন প্রবাসীদের বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে চাঁদার জন্য, এবং এটার কারণে ওনাকে গ্রেফতারও করা হয়েছিল। স্থানীয় সূত্রের বরাতে ব্যারিস্টার তারেক আকবর খন্দকার দাবি করেন, নিহত জানে আলম শিকদার উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার সঙ্গে বাগুয়ান ইউনিয়নে বালু ব্যবসায়ী জড়িত ছিলেন। এই বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গত এক সপ্তাহ ধরে বিরোধ চলছিল। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই যে হত্যাকাণ্ডটা সেটা কিন্তু পলিটিক্যাল না, এটা কিন্তু বালুমহল এবং মাটি কাটা নিয়ে জড়িত। মাটি কাটার যে ভাগ, টাকার ভাগ, সেটা নিয়ে অনেকদিন ধরেই ওনার সাথে একটা গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এটা বেসিক্যালি তাদের নিজস্ব একটা অভ্যন্তরীণ কোন্দল। সেই কোন্দলের জেরেই কিন্তু আজকে এই হত্যাকাণ্ডটা হয়েছে। এদিকে ঘটনার পরপরই নির্দিষ্ট ব্যক্তির দিকে দোষ চাপানোর প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যারিস্টার তারেক আকবর খন্দকার। আমার প্রশ্নটা হচ্ছে, এখন আজকে 6 তারিখ, গতকালকে 5 তারিখ ছিল, রাতের 8:30টায় হত্যাকাণ্ডটা হলো। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী রিপোর্ট দেয়নি যে কে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যে রাত 8:30টার পরে যে হত্যাকাণ্ডটা হলো, সেটার কিছুক্ষণের মধ্যে যে মশাল মিছিল করে যে একজন নেতাকে ব্লেম করলেন, আপনারা কিভাবে জানলেন? আপনাদের কাছে কি আল্লাহর ওহী নাজিল হয়েছিল? এটা আমার প্রশ্ন। আসলে ভাই, এই ব্লেম গেমগুলো আপনারা বন্ধ করেন প্লিজ। মানুষ আর বোকা নয়, বাংলাদেশের মানুষ এখন অনেক অ্যাডভান্সড, ডিজিটাল মিডিয়ার যুগ। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই টাইপের বিভ্রান্তিমূলক জিনিসপত্র, তথ্য, এগুলো ছড়ানোর থেকে একটু বিরত থাকুন। স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের প্রত্যাশা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করবে। আমি রিকোয়েস্ট করব, রাজনা যারা আছেন, আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতগুলো মানুষজন আছে, আপনারা তাদেরকে ইনফরমেশন দেন, কিভাবে হয়েছে, কি হয়েছে, কে জড়িত থাকতে পারে, আপনারাই দেন। ওনারাই এটা তদন্ত করবে, তদন্ত করে আমাদের সামনে নিয়ে আসবে। আমি লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে, রাউজানে যারা আছেন, আপনারা কিছু সংখ্যক মানুষ বিভ্রান্তকর যে তথ্য, সেগুলো ছড়ানো থেকে বিরত থাকুন। মানুষ আর বোকা নয়। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।